আচ্ছা, আপনাদের যখন আপনার লকটি সেট আপ করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে ফার্স্টে স্টার এবং হ্যাশ ক্লিক করবেন। তারপর আপনার একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করতে হবে, দেন আপনি হ্যাশ ক্লিক করবেন। এখানে আমার অলরেডি অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করা ছিল, যার কারণে অ্যাডমিন দিয়ে ঢুকে গেছি। এখন আপনার এখানে যে আছে 1 নাম্বার লক সেটিং, 2 নাম্বারে অ্যাপ সেটিং, 3 নাম্বারে ইনস্টলেশন। 3 নাম্বারে গেলে আপনি পাবেন আপনার মোটর ডিরেকশন, অর্থাৎ 1 নাম্বারে আপনার মোটর ডিরেকশন কীভাবে আপনার যদি রাইটে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি 1 দিবেন, এবং যদি আপনার লেফটে দেওয়া থাকে সেক্ষেত্রে 2 দিবেন। আমাদের রাইটে দেওয়া আছে তাই আমরা 1 দিয়ে রাখছি। সো এখান থেকে ব্যাক বাটনটা হলো স্টার বাটনটা দিয়ে আপনি ব্যাক করবেন, এবং হ্যাশ বাটনটা হলো সম্পূর্ণ ওকে বাটন, যার মাধ্যমে আপনি যে কোনো কিছু ওকে করতে পারবেন। এবং এখানে আছে রিটার্ন টাইম, সেট ক্লোজ টাইম এবং ডিলে লক। সো অর্থাৎ আর পোর্ট যার এই ডিলে লক মানে হলো অটো লক। আপনার লকটি যখন আপনার অটো লক করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনি 4 দিলে হবে। স্টার হ্যাশ 1 1 2 3 4 5 6 হ্যাশ। সো অ্যাডমিন ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমরা আসি আমাদের যে লোকাল সেটিং আছে সেখানে। লোকাল সেটিং এখানে আপনি অ্যাড ইউজার পাবেন, এক দিলে অ্যাড ইউজার, 2তে আপনি ডিলিট ইউজার অর্থাৎ যে কোনো ইউজারকে আপনি ডিলিট করতে চাইলে, এবং 3তে আছে আপনার বিভিন্ন অপশন, এবং 4 হলো অ্যাডমিন অর্থাৎ আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন 4 থেকে। সো আমরা 1 থেকে অ্যাড ইউজার দেই, সেখান থেকে আপনি এই যে ফিঙ্গার 1 নাম্বারে ফিঙ্গার, 2 নাম্বারে পাসওয়ার্ড এবং 3 নাম্বারে কার্ড অ্যাড করার অপশন পাচ্ছেন। তো আমরা 1 নাম্বার সিলেক্ট করি, সিলেক্ট করে এখন আমরা আমাদের পাসওয়ার্ড ফিঙ্গারটি দিই। সো আমাদের মোবাইলের সেন্সর মতো এখানে বারবার আপনাকে টাচ করতে হবে, তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অটোমেটিক নিয়ে নেবে। সো ফিঙ্গার অলরেডি কমপ্লিট, আমরা ফিঙ্গার অ্যাড করে ফেলেছি। এখন এখন এখানে আরেকটি ফিঙ্গার অ্যাড করার জন্য বলছে, আমরা এখন আপাতত করলাম না, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা করে নিতে পারেন। এখন আমরা আসি ব্যাকে, এখান থেকে আমরা 2 নাম্বার দিয়ে পাসওয়ার্ড কানেক্ট করব। সো এখানে আমি এখন পাসওয়ার্ড কানেক্ট ক্রিয়েট করার জন্য আপনার পাসওয়ার্ড দিচ্ছি 65432 1 বা 123456 এনিথিং, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, তারপরে হ্যাশ বাটন ক্লিক করবেন, অর্থাৎ হ্যাশ মানে হলো ওকে। সো অ্যাগেইন আমাকে দিতে বলছে, আমরা আবার দিই 56432 1, ওকে ডান। সো আমাদের পাসওয়ার্ড অলরেডি আমাদের একটা পাসওয়ার্ডও ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনার একটি আমাদের ফিঙ্গারপ্রিন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং আমরা চাইলে এখন আমাদের কার্ড অ্যাড করতে পারবো এখান থেকে। সো আমাদের কার্ড অ্যাড করার জন্য আমাদের স্টার দিয়ে ব্যাকে যেতে হবে, তারপর এখানে 3তে কার্ড অ্যাডের অপশন আছে। সো আমরা এখান থেকে জাস্ট একটি কার্ড নিয়ে অ্যাড করলে হবে। সো আমাদের এই কার্ডটি অলরেডি অ্যাড করা আছে, তা আমরা আপনাদের দেখে দিই, এবং এটি কীভাবে রিমুভ করতে হবে এবং অ্যাড করতে হবে আমরা বলে দেব। সো 011 দিস ইজ আমাদের কার্ডের আনলকিং ইউজার আইডি। সো আমরা এখন কার্ডটি রিমুভ করার জন্য স্টার হ্যাশ অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, তারপর 1 2 3 4 5 6 অ্যাডমিন পাসওয়ার্ডটি সিলেক্ট করলাম, দেন আমাদের লোকাল সেটিং ডিলেট ইউজার। সো আমরা এই যে কার্ড ডিলিট করতে চাচ্ছি 011, আমাদের কার্ডের ইউজার আইডি আমরা এখন ডিলিট করে দিব। ওকে, আমাদের কার্ডটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি দেখেন আমাদের এই কার্ডটি আপাতত আর কাজ করবে না, কারণ অলরেডি আমরা এটা ডিলিট করে ফেলেছি। সো এখন আমরা আপনাদের দেখাই যে আমাদের ডিলিট করা কার্ডটি এখন কিন্তু আর কাজ করবে না, ফেল্ড, কারণ আমরা অলরেডি ইউজার ডিলিট করে ফেলছি। এখন আমরা কার্ড অ্যাড করার অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেমভাবে আপনারা যে কোনো ইউজার ডিলিট করতে পারবেন, প্রতিটি ইউজারের জন্য আলাদা আলাদা কোড থাকে, আপনারা জাস্ট এখানেই করবেন। সো আমি আপনাদেরকে এখন দেখাই কিভাবে একটি কার্ড অ্যাড করতে হয়। এই যে এখানে 1 দিয়ে ঢুকলাম, আমরা ফার্স্ট অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন করার পরে আমরা লোকাল সেটিংস 1 দিলাম 1, দেন এখানে অ্যাড ইউজার আছে, আমরা অ্যাড ইউজার ক্লিক করলাম, দেন এখানে 3তে হলো আপনার কার্ড অ্যাডের অপশন। সো আমরা 3 ক্লিক করলাম। এখন আমরা জাস্ট কার্ডটিকে এখানে সোয়াইপ করব, এবং সাথে সাথে অ্যাড হয়ে গেছে দেখেন। এখন 011 অ্যাগেন আমাদের কার্ডের নিছে, আপনার ইউজার আইডি নিছে।
সো আমরা এখন এই কার্ডটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আনলক করতে হয়। জাস্ট আপনি এখানে কার্ডটি সোয়াইপ করবেন, সাথে সাথে আপনার দরজাটি আনলক হয়ে যাবে। সো এখানে আপনার অ্যাড ইউজারে ঢোকার পরে অর্থাৎ আপনাদের শুরু আমরা অ্যাডমিন ভেরিফিকেশন কমপ্লিট করার পরে এখানে 1 নম্বরে আমরা পাবো লোকাল সেটিং। লোকাল সেটিংয়ে ঢোকার পর এখানে যে 3 নম্বরে অর্থাৎ 3তে যে অপশন আছে, এই 3তে যাওয়ার পর আমরা পাচ্ছি এখানে ফাংশন সেটিং, ভলিউম সেটিং এবং ল্যাঙ্গুয়েজ সেটিং এবং আরও অনেক সেটিং। তো আমরা এখানে যদি আপনি ভলিউম আপ ডাউন করতে চান, এখানে আপনি আপ করতে পারবেন। এই যে 1 ক্লিক করলেন আপনার ভলিউম আপ হবে, 2 ক্লিক করবেন আপনার ভলিউম ডাউন হবে। সো আপনি চাইলে ভলিউমও কমানো বাড়াইতে পারবেন এখান থেকে। এবং আপনার এই যে ফাংশন সেটিং থেকে আপনি বিভিন্ন ধরনের ফাংশন করতে পারবেন, যেমন ডুয়েল ভেরিফিকেশন, অর্থাৎ আপনি 2বার ভেরিফিকেশন করতে হবে, এবং ডাইস অ্যালার্ম, আপনি বিভিন্ন ধরনের অ্যালার্ম যেগুলো আছে সেটাই করতে পারবেন এখান থেকে। সো আপনার যে অ্যালার্ম কমপ্লিট হয়েছে সেটার অ্যালার্ম দিবে। ডিজেবল এবং এনাবল অ্যালার্ম সিস্টেম, অর্থাৎ না এখন আমাদের যে সিকিউরিটি অ্যালার্মটা আছে সেটা এনাবল আছে। আর এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং পাবেন, আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ 3 থেকে চেঞ্জ করতে পারবেন। এবং 4 নম্বরে দেখি কি আছে, 4 নম্বরে আপনার টাইম সেটিং আছে এবং রেকর্ড কোয়ারি আছে এবং ইনিশিয়াল সিস্টেম সেটিংস আছে। সো এগুলো আপনার যেটা প্রয়োজন পড়ে আপনি এখান থেকে করে নিতে পারবেন চেঞ্জ আপনার চাহিদা অনুযায়ী। এবং আমরা আসি এবার আমরা দেখি যে ওয়্যারলেসলি কীভাবে কানেক্ট করতে হয়, আপনাদেরকে আমরা দেখাই। এখানে এই যে যেমন আপনার অ্যাডমিন ভেরিফিকেশন করার পরে আমরা 2 প্রেস করলে এখানে অ্যাপ সেটিং পাবো, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাপ সেটিং করতে পারবো। এখন 1 প্রেস করার পরে আমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবো। এখন 1 প্রেস করি, এখন আমাদের লকটি পেয়ারিং মোডে চলে গেছে। সো আমরা এখন আমাদের মোবাইল থেকে লকটি কানেক্ট করার ট্রাই করি। যে এখান থেকে আপনারা স্মার্ট হোম, স্মার্ট লাইফ অথবা যে কোনো ডিভাইস যাবেন, একে চলে এসেছে অলরেডি ডিভাইস, জাস্ট অ্যাড ডিভাইস দিবেন। এই যে আপনার ওয়াইফাই এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিবেন, এই জায়গায় এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ইউজ করবেন। সো সাথে সাথে যে পেয়ারিংয়ের থেকে আপনার মোবাইলের সাথে আপনার ডিভাইসটি লকটি কানেক্ট হচ্ছে, অর্থাৎ অ্যাপসটি হবে টোয়া অথবা স্মার্ট লাইফ, আপনি যে কোনো একটি অ্যাপস ইউজ করতে পারেন আপনার লকটি মোবাইলের সাথে কানেক্ট করার জন্য। কমপ্লিট, আমাদের অ্যাপসটি কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি। সো এখন আমরা অ্যাপসে গিয়ে দেখি অ্যাপসে কী কী ফ্যাসিলিটি আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের অ্যাপস, যে লকের অ্যাপস, এই যে এখানে আপনার আনলকিং রেকর্ড পাচ্ছেন, এই যে 2 ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স মেম্বার্স, টেম্পোরারি পাসওয়ার্ড জেনারেট, সব ধরনের অপশন পাচ্ছেন। এবং এই যে এখানে আপনি দেখতে পারবেন আপনার লকে কত % ব্যাটারি আছে, চার্জ আছে, সেটাও দেখতে পারবেন। এবং এই যে এখান থেকে টেম্পোরারি পাসওয়ার্ড আপনি অফলাইন অনলাইন দুইভাবেই ক্রিয়েট করতে পারবেন। এবং স্মার্ট লিঙ্কেজ আছে, অর্থাৎ আপনি সিরি বা আপনার গুগল অ্যাসিস্ট্যান্টকে মাধ্যমে কানেক্ট করতে পারবেন। এবং আদার্স আরও অনেক সেটিংস আছে, এটা আমরা বিস্তারিত আর না বললাম। তা আমাদের মেইনলি এই লকটির ক্ষেত্রে যেটি প্রয়োজন পড়ে সেটা হলো আনলকিং রেকর্ড এবং টেম্পোরারি পাসওয়ার্ড জেনারেট। টেম্পোরারি পাসওয়ার্ডগুলো এখানে আমাদের টাইম লিমিট পাসওয়ার্ড আছে, 1 টাইম পাসওয়ার্ড আছে এবং টাইম লিমিট পাসওয়ার্ড অলসো আছে। এটা অফলাইনের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু এটা অনলাইন পাসওয়ার্ড। সো আপনি এখান থেকে জাস্ট টাইম লিমিট পাসওয়ার্ডে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন। এখানে যে একটা পাসওয়ার্ড জেনারেট হবে র্যান্ডমলি, এই পাসওয়ার্ডটিকে আপনি এখান থেকে টাইম দিয়ে দিতে পারবেন। যেমন আপনার যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার নাম, টাইম এবং ডেট, কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, 2টা টাইম ডেট সিলেক্ট করে দিতে হবে। তাহলে ওইভাবে আপনি খুব ইজিলি আপনি এই পাসওয়ার্ডটি দিয়ে আপনার এই দরজার লকটি আনলক করে নিতে পারবেন। এই যে এখন আপনাদের দেখায় কীভাবে আপনি ফোন থেকে খুব ইজিলি আপনার লকটিকে আনলক করে নিতে পারবেন। যখনই আপনার দরজায় কেউ কলিং বেল দিবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, জাস্ট এগ্রি দিলে আপনার লকটি আনলক হয়ে যাবে সাথে সাথে। এবং আপনাদেরকে আমাদের যে 1 টাইম পাসওয়ার্ডটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখান থেকে যে 1 টাইম পাসওয়ার্ডটা আছে এটা আমাদের থাকলো। সো আমরা
পাসওয়ার্ডটা কপি করি, দেন ডান দিয়ে দিই। এখন আমরা চাইলে এই পাসওয়ার্ডটির মাধ্যমে খুব ইজিলি আনলক করে নিতে পারবো। আমরা আপাতত এখানে পাসওয়ার্ডটি নোট করে রাখি। সে পাসওয়ার্ডটি হলো 6165784568। দেখেন সাথে সাথে আনলক হয়ে যাচ্ছে। সো এখানে প্রতিবার নোটিফিকেশন চলে আসছে অফলাইন পাসওয়ার্ড আনলক। আমরা অ্যাপস কানেক্ট করার পর দুইবার আনলক করছি, দুইবারেরই আমাদের এই যে ওয়ান টাইম পাস এবং রিমোট আনলক দুটো নোটিফিকেশন চলে এসেছে।